বেশিরভাগ ছাত্ররা তারা এক মানসিক ওভার থিঙ্কিংয়ে ভোগে। দেখা গেছে সায়েন্টিস্টরা রিসার্চ করেছে এবং যারা তাদের ব্রেনটাকে স্ট্রং করতে পারেনি তারা পরীক্ষার প্রশ্ন জানা সত্ত্বেও তারা ভুল লিখে আসছে। আমি তোমাকে সবচাইতে ভয়ঙ্কর সত্যটা বলবো, যে যত বেশি পড়ে সে তত কম নাম্বার। তাই আমি তোমাকে শেয়ার করব কিভাবে এই মানসিক চক্র থেকে বেরিয়ে আসবে। মানসিক চক্র মানে তুমি পরীক্ষা হলে বসেছো, কিভাবে লিখলে 100 আউট অফ 100 পাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি ভিডিওর শেষে এমন একটা সিক্রেট রেখেছি যেটা তোমার লাইফ চেঞ্জ করতে পারে। গত বছরে আমার কাছে একটা ছাত্র এসেছিল, তার নাম রাহুল। সে এসে বলছে যে স্যার আমি প্রচুর পড়ি কিন্তু নাম্বার পাই না। আমি তার মায়ের সাথে কথা বললাম এবং তার মাও বলছে যে সে সবসময় পড়ে, কিন্তু যখন সে মক টেস্ট দেয়, যখন তার টেস্ট পরীক্ষা হয়েছিল তখন সে মাত্র 60% নাম্বার পেয়েছে। কিন্তু কেন? আর এই প্রবলেম থেকে তাকে আমি কী করে বের করে নিয়ে আসতে পারি। তো আমি যখন রাহুলের সাথে পার্সোনালি বসলাম, তার সাথে কথা বললাম, তখন আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে তুমি যখন অঙ্ক করছো, যে কোনো অঙ্ক, তখন তুমি কীভাবে করো? সে বলছে স্যার আমি যখন অঙ্ক করছি তখন অঙ্কটা করার পরে আমি 7 থেকে 8 বার দেখি যে অঙ্কটা হয়েছে কিনা। আমি যখন অঙ্ক করছি আমি তখন বারবার চেক করতে করতে অঙ্ক করি যাতে অঙ্কটা যেন মিস্টেক না হয়। সে বলছে যে এটা তো রাইট, এটা তো ভালো, কারণ অঙ্ক মিস্টেক হচ্ছে না। কিন্তু না, সে ভুল করছে। সে টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না। সে একটা অঙ্ক করতে 7টা অঙ্ক টাইম দিয়ে ফেলছে। যখন আমরা অঙ্ক করব তখন যদি আমরা ফুল ফোকাস দিয়ে অঙ্ক করি তখন আর পুনরায় দেখার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ আমরা আমাদের ধ্যানটাকে, আমাদের কনসেন্ট্রেশনটাকে বারবার ব্রেক করছি। সে তো 6 থেকে 7 ঘন্টা পড়ছে, বাট সে আলটিমেটলি পড়ছে মাত্র 1 ঘন্টার কাছে। আর এটা কি তোমার সাথে হচ্ছে? যখন তুমি পড়াশোনা করছো তখন তুমি বারবার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, তোমার অদ্ভুত আজগুবি চিন্তা চলে আসছে, তোমার মনে হচ্ছে যে একটু উঠে চলে গেলে ভালো হয়, বা বোরিং লাগছে, বা মনে হচ্ছে যে কেন করছি, তার আলটিমেট কারণ তোমার কাছে নেই। তুমি এতদিন পড়ে এসছো, অ্যাভারেজ নাম্বার পেয়ে এসছো, সামনে যে পরীক্ষাটা হবে সেটাও তো অ্যাভারেজ নাম্বার পাবে। বা এটা মনে হচ্ছে যদি আমি এই পড়াটা করছি, যদি এটা পরীক্ষাতে না আসে তাহলে কি হবে। ওই অনেক চিন্তা চলে আসে এবং বেশি অংশ সময় এই চিন্তাটা তোমার পিছনে পড়ার মূল কারণ। আর আজকে আমি তোমাকে এই চিন্তাটাকে কমপ্লিটলি ব্রেক করতে এসেছি। আমি তোমাকে শেয়ার করব দ্য কোয়ান্টাম সিস্টেম, যেটা আমি ডেভেলপ করেছি। এবং এই সিস্টেমটা আমি পার্সোনালি ছাত্রদেরকে শেখাই, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি নিই, তারা প্রত্যেক দিন কত ঘন্টা পড়ছে, কোথায় তারা প্রবলেম ফেস করছে, কোথায় পড়াশোনায় দুর্বল আছে, তাদের পার্সোনাল আমি ডিপে যাই এবং তাদের রুট থেকে প্রবলেমটাকে সলভ করি। তো এই কোয়ান্টাম সিস্টেমের আমি মাত্র 5টা স্ট্র্যাটেজি বলছি। প্রথম, রাইট ডিসিশন উইথ 2 মিনিট। যখন তুমি কোনো সিদ্ধান্ত নেবে যে আমি বই পড়ব, আমি খাতাতে লিখব, আমি রিভিশন করব, আমি বন্ধুদের সাথে কথা বলবো, বা ইচ অ্যান্ড এনিথিং, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে 2 মিনিট কনসাসলি ভাবতে হবে যে এটা তোমার পারপাসের সাথে কি রিলেটেড। ওয়েল, তুমি ধরো তুমি ইনস্টাগ্রাম দেখছো, রিলস দেখছো এবং দেখতে দেখতে ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে যাচ্ছে। তারপরে তুমি রিয়েলাইজ করতে পারছো যে অনেক টাইম তুমি নষ্ট করে দিয়েছো, যেখানে তুমি পড়াশোনা করলে তোমার বেনিফিট হতো। কিন্তু তুমি যদি তার আগে মাত্র 2 মিনিট কনসাসলি একটা সিদ্ধান্ত নিতে যে আমি কতক্ষণ মোবাইল ফোন দেখবো, বা আমি মোবাইল ফোন না দেখে যদি আমি কোনো কাজ করি তাহলে বেটার হবে। অর্থাৎ এই 2 মিনিটের সিদ্ধান্ত তোমার আলটিমেটলি সারা লাইফে অনেক টাইম বাঁচাতে পারে। আমি বলবো ফাইনাল পরীক্ষার আগে তোমার অনেক টাইম বাঁচাতে পারে। পরবর্তী পয়েন্ট, তোমার চিন্তাকে কাগজে নামাও। ওই যে আজগুবি থট তোমার মধ্যে চলছে, আমি যদি খুব ভালোভাবে তোমাকে লক্ষ্য করি তাহলে যে চিন্তাগুলো আসছে সেগুলো একটা প্যাটার্ন থ্রু চিন্তা আসছে। অর্থাৎ একই চিন্তা আমরা প্রায়শ করে থাকি এবং সেই চিন্তাকে যদি আমরা ব্রেক করতে পারি তাহলে অটোমেটিক আমাদের প্রিভিয়াস চিন্তাগুলোকে ব্রেক করতে পারবো। তো তার জন্য একটা ছোট্ট স্টেপ, ছোট্ট টেকনিক্স আমি যদি তোমাকে বলি তাহলে সেই চিন্তা আমরা সাদা কাগজে নোট ডাউন করতে পারি এবং সেটা করলে দেখা যাচ্ছে যে 80% চিন্তা কমে যায়। এর পিছনের সাইকোলজি কী কাজ করছে, সায়েন্স কী কাজ করছে সেটা আমি অন্যদিন শেখাবো, বাট এটা অনেক ছাত্রদের বেনিফিট হয়। বা তোমার যদি অনেক চিন্তা চলে আসে, যে চিন্তাটা তোমাকে আটকে রাখছে,
তাহলে অবভিয়াসলি তুমি আমার সাথে একটা ওয়ান টু ওয়ান কনসাল্ট করতে পারো। এই কনসাল্টের মাধ্যমে আমি তোমাকে কাউন্সিলিং করব, তোমার প্রবলেমটা শুনবো, তোমাকে সলভ করব এবং তোমাকে একটা আলটিমেট অপরচুনিটি দেবো যেটা আমার কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য। সো সেখানে তুমি আমাকে কমেন্টে লিখতে পারো আমার সাথে ওয়ান টু ওয়ান কনসাল্ট বা কাউন্সিলিং করার জন্য। পরবর্তী 3 নম্বর পয়েন্ট, একটি প্রশ্ন একটি উত্তর। ওয়েল, এটা খুবই পাওয়ারফুল সাইকোলজি দিক দিয়ে। আমি তোমাকে যদি বলি, যখন তোমার এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউ মানে 1 নম্বরের প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। তোমার 4টি অপশন আছে, তুমি 2টো অপশনে কনফিউশন আছে বা 4টি অপশনে কনফিউশন আছে যে কোনটা রাইট হবে, তুমি জানো না। যখন তুমি জানো না তখন তোমার মনে হয় যে প্রত্যেকটা রাইট আছে, আমি এটা দিলে রাইট হতে পারে, ওটা দিলে রাইট হতে পারে। তখন তোমার ব্রেন একটা কনফিউশন, একটা ইলিউশন মোডে তুমি চলে যাও। বাট যখন তুমি একটাই রাইট জানো যে এটাই রাইট হবে, তখন উইদাউট এনি থিঙ্কিং তুমি সেটাকে টিক দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যাও। আর এখানেই হচ্ছে টাচ। যখন তুমি কোনো সিদ্ধান্ত নিচ্ছ, তখন যদি আমরা টাইম দিই বেশি, ওয়েল আমরা যদি অপশন দিই বেশি, তাহলে আমরা বেশি কনফিউশন হয়ে যাব। তো আমাদের অপশনটাকে কমাতে হবে। যখনই আমরা অপশনটাকে কমাতে পারবো, তখন আমরা গ্রেট রেজাল্ট করতে পারবো এবং রাইট ট্র্যাকে থাকতে পারবো। পরবর্তী পয়েন্ট হলো আলটিমেট, এবং এর জন্য এই ভিডিওটা এক্ষুনি পজ করতে হবে, তারপরে এটাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে প্লে করতে হবে। ওয়েল, এটা হলো 5 4 3 2 1 টেকনিক। 5টা এমন জিনিসের নাম যেটা তুমি দেখতে পাচ্ছ এক্ষুনি। তুমি ভিডিওটা দেখবে, পজ করার পরে সেগুলো লিখতে হবে। 4টে এমন জিনিস যেগুলো তুমি স্পষ্ট করতে পারবে। 3টে এমন জিনিস যেগুলো তুমি শুনতে পারবে। ওয়েল, সাউন্ড, সেটা হতে পারে কোনো পাখির ডাক, হতে পারে পাখার শব্দ, বা হতে পারে এমন শব্দ যেটা তুমি এখন বর্তমানে কনসাসলি যদি চোখ বন্ধ করো তাহলে ডিফারেন্ট ভাইব্রেশন তুমি পাবে। এবং একটি জিনিস যার তুমি স্বাদ গ্রহণ করতে পারবে। ওয়েল, তুমি ভিডিওটা এক্ষুনি পজ করো এবং লেখো এক্ষুনি। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা পজ করেছো এবং এটাকে লেখার জন্য। যখন তুমি লিখছিলে, যখন তুমি চিন্তা করছিলে, তখন দেখবে যে অনেক কনসাসলি তোমাকে এগুলো নিয়ে ভাবতে হয়েছে। আর এটাই তোমার ব্রেনটাকে তুমি ফিল্টার করছো। তো যখন তোমার ওভার থিঙ্কিং হচ্ছে, তখন তুমি এই টেকনিকটা ফলো আপ করতে পারো। এই টেকনিকটা খুবই কাজ দেয়। এই টেকনিকটা যদি আবার তুমি প্লে করে শুনতে পারো কীভাবে কাজ করে, বা ডেডিকেটেডভাবে যদি এই টেকনিকটার আরও স্টেপ বা ডিটেলস প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে হেল্প করবো। তো দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। বাট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, এটাই হচ্ছে রাইট টাইম। কারণ আমি এমন এমন টেকনিক নিয়ে আসবো, এমন এমন সাইকোলজি স্ট্র্যাটেজি নিয়ে আসবো যেটা তোমার পরীক্ষার নাম্বার, চাকরির ক্ষেত্রে, এমনকি লাইফের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা একটা বন্ধুকে শেয়ার করে দাও, তোমার ফ্যামিলি মেম্বারেও গ্রুপে এই ভিডিওটা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।